এক নাবালককে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ব্যাপকভাবে অসুস্থ ওই নাবালক থানায় জানিয়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ বলে অভিযোগ। একজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ, এমনই অভিযোগ পরিবারের। অভিযুক্তরা তৃণমূল সমর্থক, আর সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ নাবালকের পরিবার। মালদার মানিকচক থানার সাহেবনগরের ঘটনা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কয়েকদিন আগে এই নাবালক আম কুড়োতে গিয়ে আক্রান্ত হয়। ধরণী সরকার এবং মিঠু সরকার মিলে ওই নাবালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করলেও মূল অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনই দাবি নাবালকের পরিবারের। পাল্টা এখন কেস ওঠানোর জন্য নাবালকের মাকে চাপ দেওয়া হচ্ছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে। তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশকে ব্যবস্থা নিতে হবে, পাল্টা দাবি তৃণমূলের। পুলিশ থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। পুলিশ কিছু করেছে? না, কিছু একবার অবজেকশন করলাম, কিছু করলো না, ওটা চেপে গেল। তারপরে আবার করলাম, আবার এখানে জানিয়ে তারপরে আবার ধরে নিয়ে আসলো। ওকে ধরে নিয়ে আসলো, দুটাকে, দুই বাপ বেটাকে আবার ধরে নিয়ে এসে ওকে বাপকে রাখলো আর ছেলেটাকে 7 ঘন্টা রাখার পরে ছেড়ে দিয়েছে। আমরা গরিব, ওই জন্য বলছি কি এখন কি ভয় দেখাচ্ছে? এখন ভয় দেখাচ্ছে কেস উঠাও, ধমকি দিচ্ছে আর আমাকে মারছে। কে মারছে? ওর ছেলেটা ধমকি দিচ্ছে। আমার বাড়িতে কেউ নাই, শুধু ওই আমার 2টা বাচ্চা আছে আর আমি আছি। স্বামী কি করে আপনার? স্বামী কেরলাতে থাকে, 1 বছর থেকে কেরলাতে আছে। বলছি কেন এত ভয় দেখাচ্ছে? কেন, কোথা থেকে সাহস পাচ্ছিস ভয় দেখানো? টিএমসি পার্টি থেকে। টিএমসি পার্টি আমাদের কিছু করে দেয়নি, ওদের কাছেও আমি গেছিলাম। যারা মেরেছে ওরা কোনো পার্টি করে? টিএমসি পার্টি করে ওরা। আপনারা কোনো পার্টি করেন? না, আমি কোনো পার্টি করি না। ভয় আছে নাকি? হ্যাঁ, ভয় আছে। ওই ভয় দেখাচ্ছে তো ভয় আছে। আপনার নাম? আমার নাম মসিমা বিবি। এটা মেন হাসামি, সেটাকে ছেড়ে দিয়েছে আর অন্য হাসামিকে কোর্টে পাঠিয়েছে। তারপরে ওটাকে ওইসব জন্য আমরা এখানে এসপির কাছে আমরা এসছি এটা অভিযোগ করার জন্য। এখন কি হয়েছে? আপনাদের সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমাদের যেটা মেন হাসামি আছে ওটাকে তো আর ওরা অ্যারেস্ট করেনি, ওকে ছেড়ে দিয়েছে। 7 ঘন্টা রাখার পরে ওকে ছেড়ে দিয়েছে থানা থেকে। ওটার জন্য আমরা এসছি, কেন ওটাকে ছাড়া হলো। কেন ছাড়া হলো? কেন, কি মনে হচ্ছে? ওটা ওরা মানে যেটা ওরা টিএমসি পার্টি করে ওদের টাকা পয়সা আছে, কিছু দিয়ে ওরা কিছু করার পরে ওরা ছুটি নিয়েছে ওখান থেকে। ওইটা চাইছি, আমরা তো গরিব মানুষ, আমাদের ওদের জন্য একটা শাস্তি করা হোক। আপনারা ভয় আছে? হ্যাঁ, অনেক ভয় আছে। কি হয়েছে আপনাদের? ভয় দেখাচ্ছে বাড়ি আসে ভয় দেখাচ্ছে। মেয়ে ছেলে আছে বাড়িতে, ওর কেউ থাকে না। ওর বাড়িতে আসে অত্যাচার করে বারবার। আমরা ওটাকে জানাই, ওদেরকে জানিয়েছি, জানাবার পরে কোনো কিছু হচ্ছে না। আপনারা কি চান? আপনারা? আমরা চাইছি ওর একটা ভালো একটা শাস্তি করুক আর আমাদের কিছু দেয়। কেন মনে হচ্ছে, কেন পুলিশ ছেড়ে দিল? কেন? আচ্ছা, টাকা আছে, পয়সা আছে, পার্টি করছে, টিএমসি পার্টি করছে, রানিং সরকার আছে, ওদের কথা চলছে, আমাদের তো কোনো চলে না। আপনারা কোনো পার্টি করেন? না। আপনার নাম? আমার নাম রাফিকুল ইসলাম। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই নাই, এবং তারপরে যারা তৃণমূল করে, যারা মারধর করেছে তারা তৃণমূল। স্বাভাবিকভাবে পুলিশ তাদের উপর ব্যবস্থা নেবে না, সেটা ভিকটিমের যতই ক্ষতি হোক, যে অবস্থাই হোক। এটা তৃণমূল তো এই কালচারটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্টি করেছে, যে তৃণমূল করো, টাকা চুরি করো, মারধর করো, মস্তানি করো, তোলাবাজি করো, এই চলছে। পুলিশ নিশ্চুপ, আমরা এর চরম নিন্দা করছি। দেখুন, মালদা জেলার পুলিশ অত্যন্ত সিনসিয়ার এবং যে কোনো অফেন্সের ক্ষেত্রে আমাদের জেলার পুলিশ সুপার তার পুরো টিম নিয়ে র্যাপিড অ্যাকশান নেন বলেই গোটা মালদা জেলার মানুষ পুলিশের ওপর ভরসা রেখেছে। তো আপনাদেরকে এতটুকু রেস্ট অ্যাসিওর করতে পারি, পুলিশের কাছে যদি কোনো কমপ্লেন যায়, এক্সিস্টিং পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং কনসার্ন থানার আইসি তার পুরো টিম নিয়ে ইনভেস্টিগেট করে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে, আর যদি দোষী না হয় তাহলে সেটা লিগ্যাল অ্যাকশন যা হওয়া উচিত তাই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.